হ্যালো গাইস, এত সুন্দর গলদা চিংড়ি রান্না করতে গিয়ে কেন কান্না করলাম। এই কিং সাইজ চিংড়ি রান্না করতে কি কি উপকরণ লাগলো তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপি শুরু করা যাক। তো প্রথমে এর বড় চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়ে নেব ফ্রেশ কিছু সবজি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো আর তাজা সজের পাতা। তো চলো এগুলো কেটে নেওয়া যাক। আজকের পুরো রান্নায় বাটা মশলাই করব, তাই বড় বড় করে কেটে ব্লেন্ডারে দিয়ে দেব। আর এই সেই মহান মুহূর্ত যখন আমি কাঁদছিলাম। আসলে পেঁয়াজের অতিরিক্ত ঝাঁজে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তাছাড়া এই রান্না করতে কিন্তু তেমন কোনো কষ্ট নেই। এই তো কথা বলতে বলতে কাটাকুটো প্রায় শেষ। এদিকে আম্মু চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে এসেছে। তখন এই কেটে রাখা সবজির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা জিরা, গরম মশলা, সাদা ফল দিয়ে দিলাম। এগুলো ব্লেন্ডার করতে যাওয়ার আগে মাছের নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এবার আমি কেটে রাখা সবজিগুলো ভালো করে ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ডার করা শেষ। এইবার চুলায় কড়াই বসিয়ে চুলা জ্বালিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এবার নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তারপর ওই তেলে দিয়ে দেব ব্লেন্ডার করা বাটা টুকো, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে দিয়ে দেব মশলা পানি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা শুকিয়ে এলে দিয়ে দেব সজের পাতা। ব্যাস, আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। গাইস জাস্ট দেখো, পারফেক্ট একটা রান্না। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো চলো টেস্ট করে রিভিউ দেই কেমন হলো রান্নাটা। গরম ভাতের সাথে গলদা চিংড়ি ভুনা, টমেটো সালাদ দিয়ে দেখতেই একদম সেই লাগছিল, তাই না? চলো এবার খাওয়া যাক। বিসমিল্লাহ। জাস্ট ওয়াও। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো এখানে লাইক এবং সাবস্ক্রাইব করবে। বাই বাই।